আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমাদের এই পবিত্র কোরআনের এই ধারাবাহিক দার্স বন্ধ ছিল রমজানের কারণে। আমরা সেই ধারাবাহিক দার্সটা আমরা আজকে থেকে আবারও শুরু করার সুযোগ পাচ্ছি, আমরা শুরু করতে যাচ্ছি। সেই জন্য সে মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মুসলমানদের মধ্যে বিভিন্ন ফিরকাগুলি সম্পর্কে, বিভিন্ন বাতিল ফিরকাগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আলোচনা করতেছিলাম আহলে সুন্নাত জামাত। আহলে সুন্নাত জামাত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে আহলে সুন্নাত জামাতের পরিচয় নিয়ে আমরা কথা বলেছি, আহলে সুন্নাত জামাতের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আজকে আলোচনা করব আহলে সুন্নাত জামাতের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে, তাদের আরো কিছু আকীদা বিশ্বাস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে সুন্নাত জামাতের একটা অন্যতম আকীদা হচ্ছে যে তারা সব সময় যারা আহলে সুন্নাত জামাতের দাবিদার, যারা নিজেকে আহলে সুন্নাত জামাত বলে বিশ্বাস করেন, যারা সালফে সালেহের মানহাজকে ফলো করেন, তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সব সময় সহি সুন্নাহ, সহি দলিলকে তারা অনুসরণ করবেন এবং সকল প্রকার বেদাতকে তারা অবশ্যই বর্জন করবেন। যারা নিজেকে আহলে সুন্নাত জামাত বলে পরিচয় দেয়, তারা কখনো দলিল ছাড়া, তারপরে সেই দলিলটা সহি দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, দলিল ছাড়া তারা কথাও বলবে না, আমলও করবে না। এবং যেখানে দলিল পাওয়া যাবে না সেখানে তারা সেই বিষয়কে প্রত্যাখ্যান করবেন, অর্থাৎ তারা জীবনের সব ক্ষেত্রে বেদাতকে প্রত্যাখ্যান করবেন। কারণ বেদাত হচ্ছে এমন একটি গুনাহ, যেই গুনার মাধ্যমে একজন ব্যক্তির জীবনের, এমনকি সামাজিক জীবনের অনেক ক্ষতিকর, অনেক ক্ষতি সম্পাদিত হয়, অনেক অপকার সংঘটিত হয়ে থাকেন একজন ব্যক্তির জীবনও, সামষ্টিকভাবেও ব্যক্তিগতভাবেও। এবং এই বেদাতকে এই জন্য আহলে সুন্নাত জামাত পরিত্যাগ করবেন যে বেদাতের মাধ্যমে কোনো কর্ম করলেন সেই কর্ম আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে না। আমরা বেদাতের পরিচয়ে আলোচনা করেছিলাম, একটু সংক্ষিপ্তভাবে বলবো। ইমাম কুরতুবী তিনি বেদাতের পরিচয়ে বলেছেন, আল বেদাতু মা লাম ইওয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমাল আস-সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। অর্থাৎ যা আল্লাহর কিতাবে নাই এবং রাসূলের সুন্নাতে পাওয়া যায় না এবং সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে যা সাব্যস্ত নয়, অর্থাৎ যেই আমলের বিধান, যে আমলের অনুমোদন কোরআনে পাওয়া যায় না, আল্লাহ রাসূলের সহিহ সুন্নায় পাওয়া যায় না, সাহাবী তাবিদের আমলের মাধ্যমে পাওয়া যায় না, সেটাকে বলা হয় বেদাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতকে বর্জন করে, প্রত্যাখ্যান করে। কারণ প্রথম কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে বেদাত এর মাধ্যমে আমল করলে সে আমলটা বাতিল হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সাদকা করেন, সেই সাথে আপনি বেদাতি কর্ম করেন। এই বেদাতি কর্মের কারণে আপনার জীবনের সব আমল বাতিল হয়ে যাবেন। কারণ বেদাত এমন একটি মহা সংক্রামক ব্যাধি, এমন একটি মহাপাপ, যে যারা বেদাত করে তারা কিন্তু সেই বেদাতটাকে ভালো মনে করেই করেন। এই জন্য তারা তওবা করার প্রয়োজন মনে করে না, এবং তওবা করা তারা সুযোগও পায় না। কারণ প্রত্যেক বেদাতি তারা যে কর্মটা করে সেটাকে আল্লাহ রাসূলের সুন্নাত মনে করেই করে, এবং আমলে সালেহ নেক কর্ম করছে বলেই সে বিশ্বাস করেন। ফলে এই বদ্ধমূল বিশ্বাস থাকার কারণে সেই ব্যক্তির কপালে আর তওবা করার সুযোগ হয় না, এবং সে এই অপকর্মের কারণে অনুশোচনাও করে না। ফলে তওবা তার কপালে জোটে না। ফলে এর মধ্যে তার কাজটি সব, ভালো কর্মগুলো সব বাতিল হয়ে যায়। আল্লাহ পবিত্র কোন সূরা আরাফের, সূরা আল কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কৌল, হে রাসূল আপনি বলুন, হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালান, আমি কি তোমাদেরকে ওই সমস্ত মানুষদের সম্পর্কে জানাবো না যারা কর্মের দিক দিয়ে চরম ক্ষতিগ্রস্ত, কাজ করার পরও রেজাল্ট পাবে না, তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে যত কষ্ট করে, যত পরিশ্রম করেছেন, যত প্রচেষ্টা চালাচ্ছেন, সবগুলি পার্থিব জীবনে তাদের সেই প্রচেষ্টাগুলো বিভ্রান্ত, বাতিল, সব হারিয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, তাদেরকে সব হাওয়া হয়ে গেছে। অথচ অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা এই কষ্ট করে আমল করার পরও তারা মনে করত, বিশ্বাস করত যে আমরা সকলেই তো সুন্দর কর্মটাই করলাম। যেমন কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে 3 দিন পরে তার মিলাদ করাই লাগবে, 7 দিন পর কুলখানি করাই লাগবে, 40 দিন পর 40 পালন করতেই হবে, 1 বছর পর বার্ষিকী পালন করতেই হবে। এই যে কর্মগুলি করি আমরা, সবগুলি বেদাত। এই কর্মগুলি কিন্তু যারা আমরা করি তারা সবাই কিন্তু সওয়াবের উদ্দেশ্যে করি, ভালো মনে করি না। সবাই মনে করে ভালো কর্ম করবো, সুন্নতি কর্ম, কিন্তু সবগুলি কি? বেদাত। ফলে সারা জীবন করছি, যেহেতু মন্দ কর্ম করছি, ভালো কাজই করছি, সেহেতু তাদের জীবনের এগুলি তওবা করার সুযোগ হয় না। আবার ফরজ নামাজ পড়ে আমরা মোনাজাত করি, অধিকাংশ মুহাক্কিক আলেমদের মতে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। কিছু মানুষ আমরা, কিছু আলেম আমরা বিভিন্ন দলিল নিয়ে এসে জোড়াতালি দিয়ে মুস্তাহাব প্রমাণ করার চেষ্টা করি। সর্বোচ্চ মুস্তাহাব হতে পারে, তাও সকলের মত না। 95% আলেমের মতই হচ্ছে বেদাত। 2-4-5 জন আমরা জোড়াতালি দিয়ে বলি এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব বলি। এইভাবে বেদাতকে আমরা সুন্নাহর আলোকে প্রকাশ করি বলেই যারা বেদাত করি তারা কিন্তু বেদাতকে আমরা বর্জন করতে পারে না, কারণ সেটাকে ভালো মনে করেই করে থাকি। অথচ আল্লাহ বলেছেন তারা এই কর্মগুলি কষ্ট করে সম্পাদন করার পরও তারা কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং পরম তারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাই আমার, এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতগণ বেদাতকে আশ্রয় দিবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতে যারা অধিকারী তারা কখনো বেদাতকে প্রশ্রয় দিবে না, জীবনের সব ক্ষেত্রে বেদাতকে তারা প্রত্যাখ্যান করবে। বেদাতের আরেকটি অপকার দিক হচ্ছে, আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে, আর যেই কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা বেদাতকে বর্জন করে, সেটি হচ্ছে যারা বেদাত করে তারা ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই তারা ইসলামের মধ্যে ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে অবিশ্বাস করে বলেই তারা মনে করে যেহেতু এখানে পরিপূর্ণতা নাই, কিছু ঘাটতি আছে, কাজে সেখানে নতুন কিছু যোগ করতে হবে। অথচ আল্লাহ স্পষ্ট বলছেন, কি বলছেন? সূরা মাইদার 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে
তোমাদের জন্য গ্রহণযোগ্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। এই যে আয়াতটা, এই আয়াতটা কিন্তু এই আয়াতের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। পরিপূর্ণ দিনের মধ্যে নতুন, এই পরিপূর্ণ দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করার অর্থই হচ্ছে এই আয়াতটাকে আমরা অবিশ্বাস করছি, মনে করছি যে আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ করে দিয়েছি আর আমি দিনের মধ্যে নতুন কিছু যোগ করছি। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহর আয়াতটা সঠিক না, এখানে কিছু কিছু ঘাটতি আছে, ইনকমপ্লিটনেস রয়েছে, সুতরাং সেখানে আমাকে কমপ্লিট করে দিতে হবে। এটা কিন্তু আমরা প্রকারান্তে কিন্তু মেনে নিচ্ছি আমরা। ভাইরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারা হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন বিষয় বেদাতের উদ্ভাবন করবেন এবং সেটাকে ভালো এবং উত্তম মনে করবেন, ফাকাদ জামা, সেই ব্যক্তি যেন প্রকারান্তে ধারণা করলো, বিশ্বাস করলো আন্না মুহাম্মদ খানার রিসালা, আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা, সে যেন বিশ্বাস করলো মুহাম্মদ সাল্লাম তার রিসালাতের ক্ষেত্রে খেয়ানত করেছেন, তিনি তার দিন প্রচারের ক্ষেত্রে তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যে ব্যক্তি বেদাত করলো এবং সে উত্তম মনে করলো, সেই ব্যক্তি প্রকারান্তে এই বিশ্বাসটাই করলো যে মুহাম্মদ সাল্লাম তার দিনটাকে পরিপূর্ণভাবে প্রচার করেন নাই, বরং কিছু আংশিক করেছেন বা কিছু ঘাটতি রেখেছেন। ফলে এখন আমি নতুন কোনো বিষয় উদ্ভাবন করে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ইমাম মালিক বলছেন এই কথা, কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আল্লাহ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিদের জামানায় যেটা দিন হিসাবে যে আমলটা ছিল না, যেটাকে দিন হিসেবে তারা মনে করতেন না, আজকের জামানায় আমি যত বড়ই পণ্ডিত হই, যত বড় আলিম হই, যত বড় মুস্তাহিদ হই, যত বড় পীর সাহেব হই না কেন, যত বড় ইমাম হই, যত বড় লিডার হই, আজকের দিনে নতুন কোনো বিষয় দিন হিসেবে গণ্য হবে না যদি না সেই বিষয়টা আল্লাহ রাসূল, সাহাবী, তাবিদের জামানায় না থাকে, তাদের দ্বারা প্রমাণিত না হয়। আজকের জামানায় যদি নতুন করে কোনো দিনের মধ্যে কোনো বিষয় সংযোজন করি, তাহলে আমার এটা মেনে নিতেই হবে যে আমি মনে করছি দিনটা কিছু অসম্পূর্ণ আছে, সুতরাং নতুন কিছু ঢুকিয়ে দিয়ে দিনটাকে পরিপূর্ণ করি। এই ধরনের বিশ্বাস করলেন ঈমান থাকবে না প্রিয় ভাইরা আমার, এবং এটা দিনের প্রতি অবিশ্বাসের নামান্তর। সুতরাং আমরা কখনো দিনের মধ্যে নতুন কোনো বিষয় উদ্ভাবন করব না, বেদাত করব না। আর এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতগণ জীবনের সব ক্ষেত্রে বেদাতকে বর্জন করলেন, সব ক্ষেত্রে বেদাতকে বর্জন করলেন। এরপরে দিনের ক্ষেত্রে বেদাতের আরেকটি অপকার বা ক্ষতিকর দিক হচ্ছে যারা বেদাত করেন তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেন। আল্লাহর প্রতি কি করেন? মিথ্যা আরোপ করেন। আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, আল্লাহ কিছু বিধান হালাল করেছেন, কিছু হারাম করেছেন। এখন আমি যদি সেগুলিকে যথেষ্ট মনে না করেন দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করি, কোন হালালকে হারাম গণ্য করি, হারামকে হালাল গণ্য করি, নতুন কোনো বিষয় উদ্ভাবন ঘটাই, তাহলে আল্লাহ যে কথাগুলি বললেন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। সুতরাং যারা বেদাত করবে তারা প্রকারান্তে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করলো। এরপরে বেদাতের আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে বেদাত যে ব্যক্তি করবেন সে ব্যক্তির জীবনে বাকি সব আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, যেটা আমরা একটাকে জানলাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল্লাহ হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কোন বিষয়ের উদ্ভাবন ঘটাবেন সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হয়ে মারদুদ হয়ে যাবেন। আরেকটা হাদিস আল্লাহ সহিহ মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করলো, যে আমল করার মাধ্যমে, যে আমল করার অনুমোদন, যে আমল করার নজির দৃষ্টান্ত আমাদের দিনের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, আল্লাহ রাসূল, সাহাবী, তাবিঈ জামানায় যার নজির নাই, উদাহরণ নাই, দৃষ্টান্ত নাই, সে আমলটা অবশ্যই কি হবেন? প্রত্যাখ্যাত হবেন। বহু হাদিস রয়েছে। আল্লাহ আরেকটা হাদিসে বলেছেন,
আল্লাহ আর একটা হাদিস বলেছেন, আম্মা বাদু ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ও খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেনে রাখো, সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে কালাম হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে গাইড বুক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা। সুতরাং যে ব্যক্তি ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরিন, এরপর আল্লাহ বললেন সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন কোন বিষয়ের উদ্ভাবন করা থেকে সতর্ক হও, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিল বিদআত, প্রত্যেক নতুন বিষয়ের উদ্ভাবন হচ্ছে বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালান, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামী। সুতরাং যে নতুন বিষয় উদ্ভাবন করব কোরআন সুন্নাহ দলিল ছাড়া, সেটা অবশ্যই পথভ্রষ্ট হবেন এবং সেটা প্রত্যাখ্যাত হবেন। বেদাত এর আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে যারা বেদাত করবেন তারা হবে অভিশপ্ত। আল্লাহ বলেছেন, মান আহাদাসা হাদাসান আও আওয়া মুহদাসান ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি বেদাত করবেন, যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দিবেন, সে ব্যক্তির প্রতি আল্লাহর ফেরেশতা কুলের সমস্ত মানবতার অভিশাপ। তাহলে বোঝা গেল যারা বেদাতি তাদের প্রতি আল্লাহ অভিশাপ দেন, ফেরেশতা কুল দেন, সমস্ত মানুষ তাদের কি দেন? অভিশাপ দেন, তারা অভিশপ্ত। বেদাতের আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে বেদাতের কারণে একজন ব্যক্তির ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। সেটাও আল্লাহ হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে যে ব্যক্তি বেদাত করলেন লা তুকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, সে ব্যক্তির নফল ফরজ কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা জীবনের সব ক্ষেত্রে বেদাতকে প্রত্যাখ্যান করবেন। যারা বেদাত প্রত্যাখ্যান করবে, বেদাতের বিরুদ্ধে লড়াই করবেন, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত। বেদাতের আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে বেদাতিগণ কিয়ামতের মাঠে হাউস কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফে একটা হাদিসে বলছেন যে ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, কিয়ামতের মাঠে আমি হাউস তোমাদের পূর্বেই হাউস কাউসারের নিকট গিয়ে অবস্থান করব, সেখানে গিয়ে আমি পুছবো। মান মাররা আলাইয়া শারিবান ওয়া মান শারিবা লাম ইয়াজমাউ আবাদান, যে ব্যক্তি সে হাউস কাউসারের নিকট দিয়ে যাবেন, সেই ব্যক্তি হাউস কাউসারের পানি পান করবেন, সে হাউস কাউসারের পানি পান করবে। আর যে ব্যক্তি হাউস কাউসারের পানি পান করবে, সে ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। এরপর আল্লাহ বলছেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমি হাউস কাউসারের নিকট অবস্থান করব, আমার সামনে দিয়ে এক শ্রেণী মানুষকে ফেরেশতাগণ হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আরিফুহুম, তাদেরকে আমি চিনতে পারবো, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং তাদের মাঝে একটা অন্তরায় করে দেওয়া, দেওয়াল করে দেওয়া, অন্তরায় আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। ফাকুলু, আমি ফেরেশতাদেরকে বলবো, ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতাগণ, এরা তো আমার উম্মত, তাদেরকে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? তখন আল্লাহ রাসূলকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাকা, হে রাসূল, আপনি জানেন না যে আপনার পরে তারা দিনের মধ্যে নতুন কোন বিষয়ে সংযোজন করেছে। অর্থাৎ আপনার পরে আপনি যদি পরিপূর্ণ একটা দিন রেখে এসেছিলেন ইসলাম, সেই ইসলাম তারা কাটছাঁট করেন, নিজেদের সুবিধা মতো কিছু যোগ করেছে, কিছু বিয়োগ করেছেন, সংযোজন করেছে, দিনের মধ্যে নতুন বিষয়ের উদ্ভাবন করেছেন। যখন ফেরেশতাগণ এই কথা বলবেন, তখন আল্লাহ বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে, যারা আমার পরে আমার দিনের মধ্যে বেদাত সৃষ্টি করেছো, দিনকে পরিবর্তন করেছো। ভাইয়ের আমার, সুতরাং কিয়ামতের মাঠে যারা বেদাতি, তারা কিন্তু আল্লাহ রাসূলের কাছ থেকে সেই হাউস কাউসারের পানি পান করতে কখনোই পারবে না। সুতরাং বেদাতকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। আমরা ধারাবাহিকভাবে বেদাতকে কি বেদাত আমাদের সমাজে আছে, প্রচলিত আছে, সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী দাসগুলো দিন। আমরা আজকে শুধু বেদাতের ক্ষতিকর কয়েকটি দিক আলোচনা করলাম। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা চার মাযহাব অনুসারী আহলে হাদিসের ভাইগণ যারা আমরা আছি, অর্থাৎ মূল ধারার ইসলামপন্থীগণ, চার মাযহাবের অনুসারী এবং আহলে হাদিসের ভাইগণ, এদেরকে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং আমরা যারা চার মাযহাব অনুসারী, কোন একটি মাযহাব অনুসারী,
অথবা আমরা আহলে হাদিস বলে দাবিদার, সকলেরই দায়িত্ব হচ্ছে, যেহেতু দাবি করছি আহলে সুন্নাত ওয়াল জামাত, জীবনের সব ক্ষেত্রেই বেদাত বর্জন করা। যদি বেদাত বর্জন করতে পারি তাহলে আমাদের দাবির সঙ্গে আমাদের বাস্তবতার মিল হবে। আর দাবি করছি আমি আহলে আহনাফ, হানাফি মাযহাবের মানুষ, আমি শাফি মাযহাবের মানুষ, আমি হাম্বলি মাযহাবের মানুষ, আমি মালিকি মাযহাবের মানুষ, আমি আহলে হাদিস দাবি করছি, কিন্তু আমার বাস্তব কর্মীকে দেখাচ্ছে অনেক বেদাত দাবি করছি। এই দাবির সঙ্গে বাস্তবতার মিল না থাকলে প্রকৃত অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত এর অধিকারী হওয়া যাবে না। সুতরাং আসুন আজকের আলোচনা থেকে, আজকের দার্স থেকে আমরা সকলে আহ্বান করছি, যারা শুনছেন এখানে, যারা আমাদের ভিডিও শুনবেন, সকলের কাছে আহ্বান, আপনারা আমরা সকলেই জীবনের সব ক্ষেত্রে বেদাতকে বর্জন করি। মনে রাখতে হবে, বেদাত এমন একটি সংক্রামক ব্যাধি যেটা নিয়ে চললে আপনার সব ভালো আমল নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এবং আমরা পরকালে পরম ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে জীবনের সব ক্ষেত্রে সকল প্রকার বেদাতকে বর্জন করার তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।